পশ্চিমবঙ্গের ব্যস্ত শহরগুলোর মধ্যে পড়ছে কিন্তু আমাদের এই রানাঘাট। আর এই রানাঘাটেই কিন্তু রয়েছে 2019 সালে ভাইরাল হওয়া সেই ভাইরাল সিঙ্গার রানু মণ্ডল। এক কথায় বলা যায় তিনি কিন্তু রানাঘাটবাসীর গর্ব তথা পুরো ভারতবর্ষের গর্ব। হ্যাঁ, আজকে কিন্তু তোমাদের ঘুরে দেখাবো সেই রানু মণ্ডলের বাড়ি। কেমন আছে রানু মণ্ডলের বাড়ির অবস্থা আর রানু মণ্ডলই বা কী করছে, সব থাকছে আজকের এই ভিডিওতে। সুপ্রভাত জানাই আজকে আমার একটা নতুন ভিডিওতে। আজকে এসেছি সেই ভাইরাল রানাঘাটের রানু মণ্ডলের বাড়িতে। সেই 2019 সালে ভাইরাল হয়েছিল সেই রানু মণ্ডল, বলিউড বিখ্যাত রানু মণ্ডল, হিমেশদির সঙ্গে গাওয়া সেই রানু মণ্ডল, তার বাড়িতে আজকে এসেছি। আজকের এই ভিডিওতে থাকবে রানু মণ্ডলের যে মেন বাড়ি, যেখানে রানু মণ্ডলজি থাকে বর্তমানে আছে, সেই বাড়ির কন্ডিশন কেমন, কেমন আছে রানুদি, তার বাড়ির অবস্থা কেমন, সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। তো কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো রানু মণ্ডলের বাড়ির মেন গেট দিয়ে, আর এই যে আমার পেছনে যে দেখতে পাচ্ছ বাঁশ ঝাড়গুলো, পুরো এটা কিন্তু সেই বিশ্ববিখ্যাত রানু মণ্ডলের বাড়ির উঠান। কি অবস্থা এখন, কারণ এটার অবস্থার একমাত্র কারণ কিছুদিন আগে যখন আমি এসেছিলাম তখন রানুদির বাড়ির সামনে অনেক বাঁশ ঝাড় ছিল। এখানটায় তোমাদের জুম করে দেখায়, এই যে বাঁশ ঝাড়গুলো ছিল এইগুলোই কিন্তু কেটে পরিষ্কার করে এখানে রাখা হয়েছে, হয়তো পরিষ্কার করাবে। আর এই যে রানু মণ্ডলের ঘর, আমি যদি একটু ক্যামেরাটা দূরে নিয়ে গিয়ে দেখাই, এই যে রানু মণ্ডলের ঘর, আর ভিতরেই আছে কিন্তু সেই বলিউড বিখ্যাত রানু মণ্ডল। আমি তার সাথে সবাই একটু পরিচয় করিয়ে দেবো। আর রানুজি এখন কী করছে সেটা একবার দেখেন। রানুজি কেমন আছেন? এই যে আমাদের সেই মিষ্টি দিদিভাই রানু মণ্ডল, সেই বলিউড বিখ্যাত। হ্যাঁ, গুড মর্নিং। সকাল সকাল কিন্তু আজ অনেক দিন বাদে রানুদির কাছে চলে আসলাম, তাই তো রানুদি? আজকে রানুদিকে আমি ঢুকেই দেখলাম রানুদির মুখে কত সুন্দর মিষ্টি হাসি, বসে বসে মনের আনন্দে পেপার পড়ছে। ঠিক আছে। আর এই যে বাড়ির পুরো গোটা অবস্থা, তো অনেকে কমেন্ট করে যে রানু মণ্ডলজি খুব অহংকারী, রানু মণ্ডল পাগলি। আসলে রানু মণ্ডলজির সঙ্গে তোমরা যদি না মেশো, না তার সাথে কথা বলো, তার সাথে দেখা না করে বুঝতে না পারো, তো বুঝতেই পারবে না যে রানু মণ্ডল এত এত নরম মনের মানুষ। এই যে রানুদির মুখ থেকে একটু শুনি। রানুদি, এই যে সবাই এগুলো বলে, ঠিক আছে, এগুলো তো ভুল বলে আমার মতে। উঠানের বর্তমান কন্ডিশন কিন্তু এমন, এই রাউন্দির এরিয়াটা যেটা উঠান বাড়ির, সেটা কিন্তু খুবই বড় একটা এরিয়া। এই বাঁশঝাড়গুলো রাখা হয়েছে কেটে, এই তো হয়তো কিছুদিনের মধ্যেই কাটা হয়েছে, তাই তো রাউন্দি? হ্যাঁ, রবিবারেই কেটেছে, কেটে এখানে রাখা হয়েছে। এগুলো হয়তো পরিষ্কার করা হবে। রাউন্দির এরিয়াটা খুবই বড় এরিয়া। আর এই যে আমার পেছনে দেখতে পাচ্ছি রাউন্দির রাজপ্রাসাদ, রাজপ্রাসাদের কিন্তু কাজ চলছে, চলমান আছে। এই যে প্লাস্টারগুলো, এগুলো কাজ চলছে। আর রানুদি কিন্তু এখন বর্তমানে এই বাড়িতেই থাকছে। রানুদি কিন্তু এখন আর খুব বেশি বাইরে বেরোয় না। আমরা যেটা চেয়েছিলাম ঘরেই থাকবে, বেরই হয় না, সেটা রানুদির মুখ থেকেই শুনুন। রানুদি এখন কি বাইরে বেরোন? না, 4 মাস ধরে যে মানে অসুখ করেছিল, সেই তোমার বেটি বালুটিকে জ্বর হয়েছিল, প্রচন্ড জ্বর ছিল, সেই জ্বরটা শেষ হয়ে গেছিল। 2 মাস ভাত নিয়ে আসতে। রানুদির রাজপ্রাসাদের গেটটা খুলছে, এখন ভিতরে যাব। আর রানুদির পেপারগুলো একটু পড়ে দেখবো রানুদি কি পড়ছিল। পিছনেই কিন্তু রয়েছে বিশ্ববিখ্যাত সেই বলিউড সিঙ্গার। আমি তার মুখ থেকে শুনতে চাই যে বোম্বে গিয়ে হিমেশজির সাথে যে গানগুলো গেয়েছিল, কয়টা গান গেয়েছিল আর সেই গানটা কি, আজকে তোমাদেরকে একদম লাইভ রানু মণ্ডলের মুখ থেকেই গানটা শোনাবো। দর্শক আপনার সেই ভাইরাল গানটা একটু শুনতে চাই, আপনি একটু শোনান। হ্যাঁ, তেরি মেরি তো অবশ্যই ভাইরাল, এখনো চলছে, ওয়ার্ল্ডে চলছে। হ্যাঁ, শুরু হয়ে গেছে। বাহ বাহ বাহ।
ही है दीवानगी, जानिए दिल जानिए तू और जानिए खुदा, जीना मेरा मुश्किल है होके तुमसे जुदा, तेरी मेरी तेरी मेरी तेरी मेरी कहानी। বাহ বাহ রানুদি পুরো সেরা। এই যে আমার পাশে এই সেই রানু দিদি ভাই, দেখুন সেই বিখ্যাত গানের শিল্পী, তার কণ্ঠ থেকে কিন্তু এই গানটা হয়েছে বম্বে। রানুদি আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার এই যে হাত স্পর্শ করে আমি তো ধন্য হয়ে গেলাম যে সেই বিশ্ববিখ্যাত রানু মণ্ডলজির হাত, এই যে লাইভ, একদম লাইভ আমার সামনে পাশে কিন্তু রানু মণ্ডলজি আছে। তো রানুদি আপনার গানটা শুনে অনেক ভালো লাগলো। এতদিন ফোনে শুনেছি আর লাইভ শুনলাম, কি সুন্দর মিষ্টি লতাজির মতন গলা আপনার, এত মিষ্টি গলা আপনাকে দিয়েছে ভগবান। লতাজির মতো একদম আপনার গলা শুনে মনে হয় একদম বাচ্চা বাচ্চা গলা, বাচ্চা বাচ্চা গলা। রানুদি আপনার ঘরটা একটু ঘুরিয়ে দেখাতে পারবেন? তো এখন কিন্তু রানুদির এই যে আমার পাশে আছে রানু মণ্ডলজি, তার ঘরটা আমি একটু আপনাদের ঘুরিয়ে দেখাবো যে ঘরের এখন বর্তমান কন্ডিশন কেমন। আর রানুদি এই যে আছে, তোমরা তো দেখলে গান শোনালাম, আমি শোনাইনি, ভুল বলছি, রানুদি শোনালো, আমি শুনলাম, আপনারাও শুনলেন। এখন একটু এই ঘরটা আমি ঢুকলাম, রানুদির ঘরটা একটু আপনাদের ঘুরিয়ে দেখাবো। এই যে ঘরটা, এই যে পুরো ঘর পুরো সাদা, এই যে পুরো সাদা ঘর, পুরো কালার করা। এখানে আছে কিন্তু একটা রাজকীয় বেড। আর এই যে রানু মণ্ডলজি, এই যে এখানে একটা পাখাও রাখা, এই যে টেবিল পাখা, একটা বেঞ্চি। আর এই যে রানু মণ্ডলজির রাজকীয় বেড। আর এখানে কিন্তু নতুন করে টিভিও বসানো আছে। এই টিভিটা রানুদি এখন রানুদির সব থেকে বেশি যে সঙ্গী সে হলো এই আমার পেছনের এই টিভিটা। রানুদি কিন্তু খুব মন দিয়ে আমি মাঝে মাঝে আসি, তখন দেখি রানুদি মনের আনন্দে এই সিনেমাগুলো, গানগুলো সব মনের আনন্দে দেখে। এটা কিন্তু রানুদির সব থেকে কাছের একটা সঙ্গী, মানে সারাদিন রানুদির সঙ্গে থাকে এই টিভিটা। রানুদির সঙ্গে হাসি খেলে বেশিরভাগ টাইমে তো আপনি দেখেন, আমি দেখেছি। আসলে একা থাকতে গেলে এটা দরকার। তুমি ফার্স্টে অন করেছি, তারপরে ওই সে অন করে সেই কি বলে নাম ধরতে পারো তুমি? আমিও পারি। আমি ফার্স্টে অন করে দিয়েছিলাম এই টিভিটা। এখন কিন্তু বন্ধ আছে, একটু পরে হয়তো কেউ চালিয়ে দেবে। রানুদি মনের আনন্দে সব দিনে দেখবে, তাই তো রানুদি? ঘর থেকে বেরোয়ার সঙ্গেই এই যে কিন্তু একটা ছোট্ট বারান্দা, এখানে কিন্তু গ্যাস সিলিন্ডার রাখা হয়েছে, জলের ঢামগুলো রাখা হয়েছে। আর এই যে পেপারগুলো, রানুদি কিন্তু এই পেপারগুলোই পড়ে। আর এই যে রানুদির সেই রান্নাঘর, যেখানে রানুদি খাওয়া দাওয়া করে। এখানেই তো রানুদি এখানেই খাওয়া দাওয়া করেন, তো এখানেই খাওয়া দাওয়া হয় তো এই টেবিলটার উপরে। আচ্ছা, কালকে খাবার আসেনি? কালকে কোনো খাবার আনেনি। রানুদি খাবার আনতো, সেই কারণে বলা হয়েছে, ওদের লজ্জা পেয়ে তাই আমি। এই যে রানুদির একটু পাশের ঘরটাও দেখায়, রানুদি পাশের ঘরটা একটু দেখায়। এই যে এখানে গ্যাস চিমনি রয়েছে। আর এইখানে এই ঘরটাই কিন্তু রানুদি বর্তমানে থাকছে, এখানেই থাকে। আর ওই যে দূরে একটা জিনিস তোমাদের দেখায়, রানুদির মেডেল, তাই তো রানুদি? এটা কিন্তু রানুদির মেডেল। হ্যাঁ, এই যে পুরো রেড। আর এখানে কিন্তু পুরো ঘরটায় রং করা হয়েছে নতুন। এই যে পাখা চলছে। তো রানুদির বর্তমান বাড়ির কন্ডিশন এরকম, ঠিক আছে? তো রানুদি এখন বাইরে যায় না, কোথাও যায় না, ঘরেই থাকে বেশিরভাগ টাইম। বেশিরভাগ বলতে রানুদি বললো যে 4 মাস ধরে এই ঘরেই থাকে। হয়তো একটু বাইরে যায়, এই যে দেখতে পাচ্ছি বাইরে, এই বাইরেটাই যায়, তাছাড়া ঘর থেকে বেরোয় না। রানুদির জন্য সব কিছুর ব্যবস্থা, বন্ধুত্ব কিছু ভালো মানুষ আছে, তারা কি করে রানুদির জন্য লোক রেখেছে, তারাই রান্না করে দেয়। রানুদির টাইম মতন সে খাবার দিয়ে যায়, রানুদি সেটা খায় এবং ঘরেই থাকে। যত ধরনের সরঞ্জাম লাগে সব কিছুই কিন্তু রানুদিকে দেওয়া হয়, রানুদির জন্য ব্যবস্থা করা আছে। তো
এই ছিল আজকের রানু মণ্ডলের আপডেট। রানুদি এখন এই বাড়িতেই আছে। তো তোমরা যদি কেউ রানু মণ্ডলদির সাথে দেখা করতে যাও, তোমরা আসতে পারো রানাঘাট স্টেশন থেকে বেগোপাড়া থেকে যে কাউকে জিজ্ঞেস করলে বলে দেবে যে রানু মণ্ডলের বাড়িটা কোথায়। তো তোমরা যারা যারা আসতে চাও, এই যে বিশ্ববিখ্যাত আমার পেছনে বিশ্ববিখ্যাত রানু মণ্ডলজি, তার সাথে দেখা না করলে বুঝতে পারবে না তার মনটা যে এত নরম, একদম নিষ্পাপ শিশুর মতন। সবাই রানুদিকে ব্যঙ্গ করে, তারা তো জানে না, তারা বোঝে না। আমরা আসি, আমরা জানি যে রানুদা কতটা নিষ্পাপ মনের মানুষ। রানুদি কিন্তু আমাদেরকে খুবই ভালোবাসে, আমরাও রানুদিকে খুবই ভালোবাসি। এই যে সকালবেলা আসলাম, যখন করে ছলচাতুরি কথা বলে, ছলচাতুরি তখন অনেকে অবশ্যই করে। তাকে ঘেন্না করি আমি। রানুদি এই কথাটা বলছে কারণ অনেক ইউটিউবাররা আসে, অনেক রিলস ক্রিয়েটাররা আছে যারা ভিউয়ের জন্য অনেক তোমাকে ইয়ে সারাদিন করার পরিশ্রম কথা করে বলে। তোমার নামে মিথ্যে কথা বলা হয়, তুমি কোনো কাজ রানুদির মুখ করো না, থেকে একটু শুনে তুমি নিই। কোনো রকম কোনো, আর সেখানে যে তোমার সাথে দিনভর চিটিংবাজি করে, তাহলে তোমার অবস্থাটা মনের কি হতে পারে? তুমি জানিস তো তখনই তাদের জঙ্গলগুলো দেখতে পাচ্ছ, এই জঙ্গলেই কিছুদিন আগে একটা সাপ এসেছিল, সেখানে সাপও থাকে, তবে এখন হয়তো আর থাকবে না, এখন বাড়ির কন্ডিশন ঠিক হয়ে যাবে। তো এই ছিল রানুদির বর্তমান আপডেট।